কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা? কিছুই বুঝতে পারছো না, না? এটা হচ্ছে সবাই সবাইকে নাচ শেখাচ্ছে। হ্যাঁ, মোটামুটি নাচ প্র্যাকটিস হয়ে গেছে। এবার স্টেজে ওঠার পালা। নমস্কার, আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ফুল বিন্দাস আছি। চলো, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। সেই মনে আছে আমি ধানবাদ গেছিলাম, আর ধানবাদে গিয়ে আমার মেজদির দেওরের মেয়ের ছিল জন্মদিন। আর সেই জন্মদিনে আমি রয়েছি, আর সেখানে নাচা গানা হবে না, হই হুল্লোড় হবে না, এটা তো হতেই পারে না। বাড়ির ছোট থেকে বড় সবাইকে তুলে নিয়ে এসেছিলাম নাচানোর জন্য। ব্যাস, সবাই কিন্তু ভীষণ মজাও পেয়েছে। আর আমি গেলে না ওরা খুব মজাও পায়, এটা আমি মানে কনফিডেন্টের সঙ্গে আমি বলতে পারি। সেই জন্যই তো সব সময় বলে মনি তুমি আসো। কিন্তু কি করব, বাচ্চাদেরকে একদম আনন্দ দিতে পারি না, কারণ আমি নিজে এমন একটা কাজের সাথে যুক্ত যেখানে আমি ছুটি করতেই পারি না। ওই দেখো, ওখানে তাপসদার মা আর আমার মা কি সুন্দর নাচছে বলো। এইবার শুরু হয়েছে আমাদের পাগলামো। ও হো, হই হুল্লোড় হই হুল্লোড় হই হুল্লোড়। আমার বর দেখেছো নাচতে কিন্তু একদম পারে না। ওই যে তাপসদা, এটা কি নাচ হচ্ছে! মানে যখন ভিডিও করেছিলাম তখন ওইভাবে দেখিনি। ই রাম! এই যে আমার বর নাচতে পারে না বলে সেই জন্য নাচের কোনো সাহসও দেখায় না যে নাচবে বলে। তো ওই একটুখানি হাততালি ফাততালি দিয়ে আমি না ভয়েসও দিতে পারছি না, আমার নিজেরই হাসি পাচ্ছে। এটা আবার চলে গেছি আমরা শান্তিনিকেতনে। আর এইটা কি? এটা হলো পুজোর ডান্স। এটা এরকম করে একমাত্র পুজোতেই নাচ করা হয়। আর আমার না নিজেরই কিরকম ভাবলে কিরকম হাসি পাচ্ছে। আমি ধানবাদে শুধু এই ২-৩টে জামাই নিয়ে গেছিলাম যাতে আমার ব্যাগটা যে বেশি ভারী না হয়। আর সবকটা ভিডিওতে এই শুধু ২-৩টে জামারই ছবি। নিজেরও যেন এখন প্রচণ্ড রাগ ধরে যে কী রে বাবা, একটুখানি জামা ঠামাও নিয়ে যায়নি। দেখো, শীতকালেও কিন্তু সবাই ঘেমে গেছে। একজনের মানে গায়েতেও সোয়েটার নেই। প্রথমে আমি সোয়েটার পরেছিলাম, তারপরে আমি নিজেও সোয়েটার খুলে ফেলেছি। সেই দিনগুলোকে না ভুলতেই পারছি না। আর এই সমস্ত স্মৃতিগুলোকে যদি আমি আমার খাতার মধ্যে না আটকে রাখি না, তাহলে এই স্মৃতিগুলোর কোনো ভ্যালুই থাকবে না। সেই জন্য আমি ভুলেই গেছিলাম যে এরকম একটা নাচের ভিডিও রয়েছে। চলো, এই নাচের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার থেকেও বড় কথা, এই ভিডিওটাকে আমি একদম সুরক্ষিত করে রেখে দিলাম। তো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার মতন যখনই পারবে এরকম হই হুল্লোড় করে বাঁচবে। হই হুল্লোড় করে বাঁচলে না মনটা একদম ফ্রি হয়ে যায়, একদম ফ্রি হয়ে যায়। আচ্ছা, আমাদের কিন্তু নাচ শেষ হচ্ছে না। আচ্ছা বলো দেখি, এটা কোন গানে নাচ করছে? এটা আশা করছি তোমরা বলতেই পারবে, কারণ এরা খুব সুন্দর স্টেপটাকে তুলে নিয়েছে। আর আমি কিন্তু এই স্টেপটাকে তুলতেই পারছি না, আমাকে যতবার শেখাচ্ছে। আর আমার দিদির মেয়ে তো ভীষণ রেগে যাচ্ছিল, দৌড় মনি তুমি না কিছুই পারো না। যাই হোক, এইভাবেই মজা করো, সুস্থ থেকো।